হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন নিয়ে ডিসকাস করব। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখান থেকে এক্সামে বারবার কোশ্চেন আসে। আর এই চ্যাপ্টার থেকে আমরা মেনলি মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত আর্টিকেলগুলো সেগুলো নিয়েই ডিসকাস করব। সমস্ত আর্টিকেল পড়ার দরকার নেই, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, শুধু সেগুলো নিয়েই আমরা ডিসকাস করব। আর ক্লাস শুরু করার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে এরকম রেগুলার নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আর এর আগের ক্লাসগুলো যারা দেখোনি, উপরের আই বাটন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমরা প্রথম আর্টিকেল দেখব। প্রথম যেটা ইম্পর্টেন্ট আর্টিকেল সেটা হচ্ছে আর্টিকেল 1। আর্টিকেল 1-এ কী বলছে? নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। এটা হচ্ছে আর্টিকেল 1-এ বলা আছে। মানে অ্যাকচুয়ালি আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে কিন্তু ডিসকাস করা আছে। তো এবার আমরা দেখব কি যে আর্টিকেল 2-তে কী বলছে। আর্টিকেল 2টাও ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু মাঝে মাঝেই কোশ্চেন আসে। অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন কোনো রাজ্যের অ্যাড করা, মানে আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে নতুন কোনো রাজ্য অ্যাড করা বা এস্টাবলিশ করা, সো সেইটা হচ্ছে বলা হচ্ছে আর্টিকেল 2-তে। ওকে, এরপর আর্টিকেল 3 কি বলছে? ফরমেশন অফ নিউ স্টেট, নতুন রাজ্য গঠন, এবং হচ্ছে অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেট, মানে যে সমস্ত স্টেট অলরেডি রয়েছে, এক্সিস্ট করছে, তাদের নেম করা এবং তাদের হচ্ছে এরিয়ার অল্টারেশন এবং এরিয়া বাউন্ডারি, এই সমস্ত জিনিস নিয়ে বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 3-তে। সো যদি বলে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, কনফিউজ হবে না যে 3 মনে করো না আবার, এটা হয়ে যাবে আর্টিকেল 2। আর আর্টিকেল 3-তে হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস। আশা করি এতটা ক্লিয়ার। এবার আমরা দেখব কি যে এখানে আরেকটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সেটা অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের যখন ক্লাস করাবো, যে ওই সিটিজেনশিপের ওপর, আজকে না সরি, ওটা কালকে ক্লাস করাবো, ওখানে ওই জিনিসগুলো বলে দেবো। ওইটা আমি এখানে বাদ দিয়ে গেছি। অ্যাকচুয়ালি 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেল এটা সিটিজেনশিপ নিয়ে কিন্তু বলা আছে, তো ওইটা এখানে আর দেওয়া হয়নি। ওটা আমি তোমাদের কালকে ক্লাসটা নিয়ে নেবো। অ্যাকচুয়ালি কালকেই তোমাদের এই ইন্ডিয়ান পলিটি 10 দিনের মধ্যে কভার, যে কালকে পুরো শেষ করে দেবো, আর বেশি বাকি থাকবে না। আজকে এরপরে কটা ক্লাস নেব, দেন তারপরে আর হয়তো 3টে কি 4টে ক্লাস বাকি থাকবে, তো সেটা আমি কালকে নিয়ে পুরো কভার করে দেবো। ওকে, তো যেটা বলছিলাম যে সিটিজেনশিপের যে আর্টিকেলগুলো, সেগুলো ওই সিটিজেনশিপ চ্যাপ্টারটা যখন ক্লাস করাবো তার মধ্যেই ওখানে আমি ডিটেলসে দিয়ে দেবো। সো এখানে এটা দেওয়া হয়নি, তো তাতে কোনো প্রবলেম নেই, ওখান থেকে পেয়ে যাবে। এবার দেখো আমরা নেক্সট কি দেখব, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা কি কি আর্টিকেল দেখব? আর্টিকেল 12, ডেফিনিশন অফ স্টেট, ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে আসে। ডেফিনিশন অফ স্টেট, এটা হচ্ছে আর্টিকেল 12। তারপরে হচ্ছে আর্টিকেল 13 কি বলছে? লস ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডিরোগেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, সো এটা বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 13-এ। আর্টিকেল 14, এখান থেকে আসলে মানে ফান্ডামেন্টাল রাইটসের যে এগুলো মেন শুরু হচ্ছে, এইগুলো বারবার এক্সামে আসে, এই ফান্ডামেন্টাল রাইটসের যে সমস্ত আর্টিকেল। যেরকম আর্টিকেল 14-এ বলছে ইকুয়ালিটি বিফোর ল, এটার মানেটা আমি ভালো করে বলছি, যে ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের ঊর্ধ্বে হচ্ছে সমতা। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝাতে চাইছে যে প্রত্যেকটা মানুষ সমান, মানে কাউকে তুমি স্পেশালভাবে মানে কাউকে স্পেশাল করতে পারবে না। প্রত্যেকটা মানুষ মানে আইনের চোখে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ সমান। মানে আইনের কাছে যে কাউকে, আইনের কাছে হচ্ছে একজন বড় লোক একজন গরিব লোক, সো বড় লোক যে সে বেশি সুবিধা পাবে আর গরিব লোক কম সুবিধা পাবে, এরকম কোনো ব্যাপার না। মানে আইনের চোখে সবাই সমান। ওকে, সেটাই এখানে বলা হয়েছে। এবার হচ্ছে আর্টিকেল 15 কি বলছে? আর্টিকেল 15 বলছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, মানে ধর্ম, জাতি, তারপরে ছেলে কি মেয়ে সেই ব্যাপারে, এবং হচ্ছে সে কোথায় জন্মেছে তার উপর ভিত্তি করে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, সেই বিষয়ে প্রহিবিশন মানে নিষেধ করছে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 15, মানে এই সমস্ত জিনিসের বেসিসে কাউকে ভেদাভেদ করা যাবে না। ওকে, এইগুলো কিন্তু বারবার এক্সামে আসে, সুতরাং এই আর্টিকেলগুলো খুব ভালো করে মনে রাখবে। আর্টিকেল 16 কি বলছে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবার ইকুয়াল অপরচুনিটি। আর্টিকেল 17 কি বলছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি,
এই কোশ্চেনটা যে ডাব্লিউবিসিএস এ কবার এসেছে, শুধু ডাব্লিউবিসিএস না, বাদ বাকি এক্সামেও আমি ডাব্লিউবিসিএস দিয়ে এক্সাম্পলটা দিলাম, প্রচুরবার কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। সো আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, আর অ্যাবলিশন মানে দূরীকরণ অ্যাকচুয়ালি বলতে চাইছে, অস্পৃশ্যতা দূরীকরণ, এই ব্যাপারটা হচ্ছে আর্টিকেল নাম্বার 17 বলা হয়েছে। আর্টিকেল 18 কি বলছে? অ্যাবলিশন অফ টাইটেলস। ওকে, এরপর আমরা দেখব কি, এরপরে কি বলছে যে আর্টিকেল 19, আর্টিকেল 19 হচ্ছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ এটা হচ্ছে আর্টিকেল 19-এ বলা হচ্ছে। আর্টিকেল 20-তে কি বলছে? যে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। এবার আর্টিকেল 21টা ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট, এখানে সবকটাই ইম্পর্টেন্ট, আর্টিকেল 21টা আরও বেশি ইম্পর্টেন্ট, যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। প্রত্যেকটা মানুষের মানে তার জীবন এবং পার্সোনাল যে স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, পার্সোনাল লিবার্টি, সেটা প্রোটেকশন, সেটা হচ্ছে আর্টিকেল 21-এ বলা হচ্ছে। আর্টিকেল 22-এ যে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, এই ব্যাপারটাকে বলা হচ্ছে যে আর্টিকেল নাম্বার 22-এ। ওকে, আমি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস যখন পড়িয়েছিলাম তখনও মনে হয় আমি তোমাদের এই আর্টিকেলগুলো বলে দিয়েছিলাম, ওই জন্য এখানে খুব বেশি ইলাবোরেট করে বলছি না। তোমরা অলরেডি জানো ফান্ডামেন্টাল রাইটসে অনেক ডিপে গিয়ে অনেক বুঝিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখানে খুব বেশি আমি করে বলছি না, জাস্ট এক জায়গায় আর্টিকেলগুলো থাকলে এক্সামের আগে রিভাইজ দিতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য এখানে আমি এক জায়গায় করে আর একটা ভিডিও বানিয়ে দিলাম। সো 23 নম্বর আর্টিকেলে কি বলছে? 23 নম্বর আর্টিকেলে হচ্ছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস অ্যান্ড ফোর্সড লেবার। এই যে মানুষকে, যেটা অ্যাকচুয়ালি সহজ বাংলায় বলে মানুষ পাচার করা, মানে মানুষকে বিক্রি করা, সো এই সমস্ত জিনিসের নিষেধাজ্ঞা জারি করছে কিসে? আর্টিকেল নাম্বার 23, এবং কাউকে জোর করে কাজ করানো মানে ফোর্সড লেবার, সো সেইটাকেও হচ্ছে 23 নম্বর আর্টিকেলের তার নিষেধ করা হচ্ছে। আর্টিকেল নাম্বার 24 কি বলছে? প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা। মানে শুধু ফ্যাক্টরি বলে না, অনেক জায়গাতেই হচ্ছে বাচ্চাদেরকে এমপ্লয়েড করা হয়, এমপ্লয়মেন্ট, সেই ব্যাপারটাকেই আর কি নিষেধ করছে কোন আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 24। 23 আর 24-এর মধ্যে কনফিউজ হবে না। 23-এ হচ্ছে হিউম্যান ট্রাফিকিংয়ের কথা বলা হচ্ছে এবং ফোর্স লেবার, আর 24-এর ক্ষেত্রে চিলড্রেনদের কথা বলছে, যে যারা আর কি মানে যাদেরকে ফ্যাক্টরিতে এমপ্লয়েড করা যাবে না। 25 নম্বরে কি বলছে? ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান। মানে 25 থেকে 28 পর্যন্ত অ্যাকচুয়ালি এই ফ্রিডম অফ রিলিজিয়ান নিয়ে বলা হচ্ছে। সো এখানে কি, যে সে তার ইচ্ছা মতো যে কোনো ধর্ম নিয়ে আর কি প্র্যাকটিস করতে পারবে, যে কোনো, এবং সে হচ্ছে যে কোনো প্রফেশনে যেতে পারবে, সেই ব্যাপারটা হচ্ছে আর্টিকেল নাম্বার 25-এ বলা হচ্ছে। তারপরে দেখবো আমরা আর্টিকেল 26, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। রিলিজিয়াস অ্যাফেয়ারের ক্ষেত্রে যে ফ্রিডম। আর্টিকেল 27, ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর অ্যাকচুয়ালি মানে বলতে চাইছে যে কোনো পার্টিকুলার ধর্মের ক্ষেত্রে ট্যাক্স, মানে সেই ধর্মের প্রমোশনের ক্ষেত্রে ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে ফ্রিডম, সেই জিনিসটা আর্টিকেল নাম্বার 27-এ বলছে। 28-এ বলছে কি, যে ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর রিলিজিয়াস ওরশিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশনস। মানে 28 নম্বর আর্টিকেলে কি বলতে চাইছে, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে হচ্ছে রিলিজিয়াস ইনস্ট্রাকশন বা রিলিজিয়াস ওরশিপে সে অ্যাটেন্ড করতে পারবে, যে সেই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি কতটা কি ফ্রিডম, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে ডিসকাস করা হয়েছে। এরপর আমরা দেখব 29 নম্বর আর্টিকেল কি বলছে? প্রোটেকশন অফ ইন্টারেস্ট ইন মাইনরিটিস। মাইনরিটিসদের ইন্টারেস্টে যে সমস্ত প্রোটেকশনগুলো নেওয়া হচ্ছে সেইগুলো হচ্ছে 29 নম্বর আর্টিকেলে। 30 নম্বর আর্টিকেলে যে মাইনরিটিসদের যে অধিকারটা, যে তারা এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটও করতে পারবে, সো সেই জিনিসটা হচ্ছে মানে এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি এবং সেটা চালনা করতে পারবে অ্যাকচুয়ালি, সোজা কথা। সো এই যে রাইটটা, এটা আর্টিকেল নাম্বার 30-তে বলা হচ্ছে। এরপর আমরা দেখব আর্টিকেল 32। 31 কেন দেখব না? 31টা অ্যাকচুয়ালি রিপিল্ড হয়ে গেছে, কজ 31-এ অ্যাকচুয়ালি আগে রাইট টু প্রপার্টি ছিল, যেটা এখন 300A-তে চলে গেছে, সেটা 300A যখন পড়বো তখনই আমরা দেখে নেব। তো 32-তে কি বলছে? রেমেডিস ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং রিটস। কি বলেছিলাম আমি পড়ানোর সময়? সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু রিট জারি করতে পারে, সেই ব্যাপারটাই অ্যাকচুয়ালি। আর আমাদের হাইকোর্ট রিট জারি করতে পারে 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। দুটো আর্টিকেল ভিভিআই খুব ভালো করে মনে রাখো।
এরপর আমরা দেখব ডিপিএসপির আন্ডারে কোন কোন আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট। 38 প্রথম কথা, ডিপিএসপি তো 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত। এবার এখানে দেখো একটা জিনিস যে 38 নম্বর আর্টিকেলে কি বলছে, স্টেট টু সিকিউর সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এই যে ডিপিএসপির মধ্যে বলা আছে ওয়েলফেয়ার স্টেট, সো পিপলদের ওয়েলফেয়ারের জন্য, সেইটার আর কি প্রমোশনের জন্য যে সোশ্যাল অর্ডার, মানে টু সিকিউর আ সোশ্যাল অর্ডার, এই ব্যাপারটা হচ্ছে আর্টিকেল 38 বলা হচ্ছে। তারপর 39-এর এটা খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, বারবার কোশ্চেনে আসে। এটা হচ্ছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। সো এইটা বলা হচ্ছে যে আর্টিকেল 39-এর এ, ঠিক আছে। আর 40 নম্বর আর্টিকেল, এটাও ভিভিআই, এটা কি বলা হচ্ছে, ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের যে অর্গানাইজেশন, সেটা কিন্তু আর্টিকেল 40-এ বলা হয়েছে। তারপর দেখবো আমরা আর্টিকেল 41-এ কি বলছে, এটাও ইম্পর্ট্যান্ট, রাইট টু ওয়ার্ক। প্রথম কথা কোশ্চেনটা এইভাবেই দেয়, রাইট টু ওয়ার্ক। সো বাট বাকিগুলো দেখে রাখো, রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন, টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস। সো এইগুলো বলা হচ্ছে আর্টিকেল 41-এ। 44 ভিভিআই, ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন্স, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 44-এ বলা হচ্ছে। 45 ভিভিআই, এটা হচ্ছে প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টু চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 ইয়ার্স। 6 বছরের নিচের বাচ্চাদের যে আর্লি চাইল্ডহুড কেয়ার, মানে সেই সময় যে তাদের যত্ন নেওয়া, মানে চাইল্ডহুড কেয়ার এবং তাদের যে শিক্ষা, সেই সম্পর্কে যে সমস্ত প্রভিশন, সেগুলো হচ্ছে আর্টিকেল নাম্বার 45-এ বলা হয়েছে। ওকে, এরপর দেখবো আর্টিকেল 50-তে কি বলছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। আমাদের যে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, সেটা হচ্ছে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের থেকে সেপারেট করা হচ্ছে, সেটা আর্টিকেল নাম্বার 50-তে বলা হচ্ছে। আর 51-এ কি বলছে, এটাও ভিভিআই। প্রথম কথা, এই দুটোই ভিভিআই, ভীষণ ইম্পর্টেন্ট। এটা মানে আর্টিকেল 51-এ বলছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এইটা হচ্ছে আর্টিকেল 51-এ বলা হচ্ছে। এটাও এক্সামে কিন্তু অনেকবার এসে গেছে। সো ডিপিএসপির মধ্যে এগুলো রয়েছে। এরপর আমরা দেখব ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে কি কি বলছে, ফান্ডামেন্টাল ডিউটিস তো একটাই আর্টিকেল নিয়ে হয়, সো আমরা এই একটা আর্টিকেল নিয়ে দেখব। 51-এর এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, এখানে আলাদা করে কিছু বলার দরকার নেই। মেন কথা হচ্ছে 51-এর এতে ফান্ডামেন্টাল ডিউটিস বলা আছে, এটাই এক্সামে আসে আর ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমরা তো এখানে আর্টিকেল পড়ছি এই ভিডিওটায়, এরপরে আমি তোমাদের পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আমরা অলরেডি শিডিউল নিয়ে পড়েছি, এবার আর্টিকেল নিয়ে পড়ছি, এরপরে পার্টস, কোন পার্টে কী সম্পর্কে বলা আছে সেই নিয়ে ডিসকাস করব। সো সেটা এর পরের ভিডিওতে। ওকে, এবার আমরা দেখব প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের মধ্যে কী কী আর্টিকেল ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 52 নাম্বার আর্টিকেলে বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতে যে একজন প্রেসিডেন্ট থাকবে সেইটা 52 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে। 2 হচ্ছে 53 নাম্বার আর্টিকেল 53, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। 54 নাম্বার আর্টিকেল ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। মেন হচ্ছে 52 নাম্বার আর্টিকেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট 54 নাম্বার আর্টিকেল। তারপরে গিয়ে দেখব 56 নম্বর আর্টিকেলে বলছে যে প্রেসিডেন্টের যে অফিসের যে টার্ম, তার কার্যকাল, সেটা হচ্ছে 56 নম্বর আর্টিকেল। 60 নম্বর আর্টিকেলে বলছে ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্টকে যে শপথ বাক্য পাঠ করানো হয় সেটা। 61 নম্বর আর্টিকেল ভিভিআই, এটা কোশ্চেনটা বারবার আসে যে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্টকে যে ইমপিচ করা হয় সেইটার যে প্রসেসটা, সেটা কিন্তু 61 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে। এরপর ভাইস প্রেসিডেন্ট বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে, 63-তে। 63-তে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, মানে ইন্ডিয়াতে যে একটা ভাইস প্রেসিডেন্ট থাকবে সেটা ওখানে বলা হয়েছে। তারপর দেখব 64 নম্বর আর্টিকেলে যে ভাইস প্রেসিডেন্ট, আমরা কি জানি ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে হয়, তো এখানে আমরা সেইটাই মানে একটা আর্টিকেলেই বলা হয়েছে যে কাউন্সিল অফ স্টেটস এর এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হবে, সেটা কত নম্বর আর্টিকেল, 64 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। দেখো একটা জিনিস, আমি আগের স্লাইডটা আনি, 1 মিনিট। হ্যাঁ, এই যে 63 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক তারপরেই 64-তে বলা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট একজন মানে তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হবেন কাউন্সিল অফ স্টেটসের। সো এটা মনে রাখাটা ইজি। এবং 72 নম্বর আর্টিকেল, সেটা হচ্ছে প্রেসিডেন্টের যে ক্ষমা করে দেওয়ার যে ক্ষমতাটা,
টু গ্র্যান্ড পার্ডনস, সেই পাওয়ারটা নিয়ে হচ্ছে 72 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে। আশা করি এতটা সবার ক্লিয়ার। এরপর দেখব ইউনিয়ন মিনিস্টার্স অ্যান্ড অ্যাটর্নি জেনারেল। দেখো এরকমভাবে তো পরীক্ষায় আসবে না, এর আন্ডারে এই আর্টিকেলে কী বলা হয়েছে এরকমভাবে আসবে না, পরিষ্কার একটা বিষয় বলে দেবে, দিয়ে বলবে এটা কত নাম্বার আর্টিকেলে, এরকমই কোশ্চেন হয়। তো সো এটা জাস্ট আমি তোমাদের আগে যেহেতু পড়িয়েছি, আমি এখানে ওই জন্যই জাস্ট নোট করে বলে দিচ্ছি যে এটা এর আন্ডারের মধ্যেই পড়ছে এগুলো। আচ্ছা, এবার আমরা দেখব কি যে ইউনিয়ন মিনিস্টার্স অ্যান্ড অ্যাটর্নি জেনারেলের আন্ডারে কোন কোন আর্টিকেল ইম্পর্টেন্ট। 74 নম্বর আর্টিকেলে কি বলছে, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে 78 ভিভিআই। 78-এ কি বলছে যে, এক মিনিট, এখানে কিন্তু একটা জিনিস ভুল টাইপ হয়ে গেছে, আমি এটা পরে তোমাদের ঠিক করে দিচ্ছি, এখন আর ঠিক করছি না। এটা হচ্ছে 76, 78 না 76, মানে 76 নাম্বার আর্টিকেলে কি বলছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সো এটা ভালো করে নোট করে নাও, 76 নাম্বার আর্টিকেল হবে। আমি এটা যখন তোমাদের পিডিএফ দেবো, পিডিএফ অ্যাকচুয়ালি কদিন দেওয়া হচ্ছে না, আমি বলছি দেবো বাট দেওয়া হয়নি, তো এই তাতে কিন্তু আমি এটা ঠিক করে দেবো। সো এটা হচ্ছে 76 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া। ওকে, এরপর আমরা দেখব পার্লামেন্টের মধ্যে কি কি পড়ছে। 79 79 নাম্বার আর্টিকেলে কি বলছে, পার্লামেন্টের যে কনস্টিটিউশন, পার্লামেন্টের গঠন। এরপর 80 নাম্বার আর্টিকেলে বলছে কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ স্টেটস, রাজ্যসভার যে কম্পোজিশন সেটা 80 নাম্বার। 81-তে বলছে লোকসভার যে কম্পোজিশন সেটা। ঠিক আছে, তারপর দেখব 83 নাম্বার আর্টিকেলে কি বলছে, ডিউরেশন অফ হাউসেস অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টের যে দুটো হাউস, সেই রাজ্যসভা আর লোকসভার যে ডিউরেশন সেইটা 83 নাম্বার আর্টিকেল। 89-তে বলছে রাজ্যসভার যে চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান থাকবে সেই সম্পর্কে। 93-তে বলছে লোকসভায় যে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার থাকবে সেই ব্যাপারে, 93 নাম্বার আর্টিকেলে। ঠিক আছে, 98-তে বলছে সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট। এরপর ভিভিআই, এই কোশ্চেনটা 108 নাম্বার আর্টিকেলে বলছে যে জয়েন্ট সিটিং অফ বোথ হাউসেস ইন সার্টেন কেসেস। এই যে দুটো সভা রয়েছে, রাজ্যসভা এবং লোকসভা, এই দুটো হাউসের জয়েন্ট সিটিং 108 নাম্বার আর্টিকেল। 110 নাম্বার আর্টিকেলে মানি বিল সম্পর্কে বলা হয়েছে। 112-তে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা অ্যাকচুয়ালি বাজেট, কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে বাজেট টার্মটা তো ইউজ হয়নি, সো ওখানে কিন্তু বলা হয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 123 নাম্বার আর্টিকেলে কি বলছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রোমালগেট অর্ডিন্যান্স, মানে এই যে পার্লামেন্ট যখন পার্লামেন্টের রিসেসের টাইম পিরিয়ডে অর্ডিন্যান্স জারি করার যে ক্ষমতাটা প্রেসিডেন্টের, সেটা 123 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের মধ্যে কি কি দেখে নেব আমরা। 124 নাম্বার আর্টিকেলে যে সুপ্রিম কোর্টের গঠন, এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন সেই সম্পর্কে বলা হয়েছে। তারপরে 126 নাম্বার আর্টিকেলে বলছে অ্যাক্টিং চিফ জাস্টিস, পড়িয়েছি তোমাদের সুপ্রিম কোর্ট পড়ানোর সময়, তার যে অ্যাপয়েন্ট করা হবে সেটা। আর অ্যাডহক জাজেসদের অ্যাপয়েন্টমেন্ট, সেটা হচ্ছে 127 নম্বর আর্টিকেল। আর 143 নম্বর আর্টিকেলে বলছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্টের যে ক্ষমতা সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করার, সেইটা হচ্ছে 143 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে। এরপর আমরা দেখব ক্যাগ। ক্যাগ কত নম্বর আর্টিকেলে বলছে, এটা হচ্ছে 148 নম্বর আর্টিকেলে বলছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আর 149 নম্বর আর্টিকেলে হচ্ছে ডিউটিস অ্যান্ড পাওয়ার্স অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, মানে ক্যাগের যে ডিউটি এবং তার যে ক্ষমতাগুলো সেইগুলো কিন্তু 149 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এরপর গভর্নরের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, যে 153 নম্বর আর্টিকেলে গভর্নর, যে রাজ্যে গভর্নর থাকবে সেই সম্পর্কে, আর গভর্নরকে যে অ্যাপয়েন্ট করা হবে তার অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আর্টিকেল হচ্ছে 155। আর 161-তে বলছে যে তার যে ক্ষমা করার যে পাওয়ারটা মানে গভর্নরের, সেটা হচ্ছে 161 নম্বর আর্টিকেল। এবার অলরেডি আমি আগে হচ্ছে প্রেসিডেন্টের মানে পাওয়ার্স অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ড পার্ডন, এটা কত নম্বর আর্টিকেলে আমি একটু আগেই কিন্তু বলেছি, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারবো তোমরা কতটা মন দিয়ে দেখছো ভিডিওটা। সো তোমরা আমাকে জানাবে যে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ড পার্ডন কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এরপর দেখবো আমরা 163 নম্বর আর্টিকেলে কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস গভর্নর। 165 নম্বর আর্টিকেল ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেট। নেক্সট হচ্ছে আর একটা কোশ্চেন, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি কত মানে তার সম্পর্কে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, একটু আগেই বলেছি, তো তোমরা ওটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তারপর হচ্ছে
168 নাম্বার আর্টিকেলে কি বলছে, কনস্টিটিউশন অফ লেজিসলেচার্স ইন স্টেটস, মানে রাজ্যে যে মানে লেজিসলেচার, স্টেট লেজিসলেচার সম্পর্কে বলা হচ্ছে অ্যাকচুয়ালি, তার যে কনস্টিটিউশন। এবার তার মধ্যে কোনো কোনো রাজ্যে, মানে বেশিরভাগ রাজ্যে হচ্ছে তোমার লেজিসলেটিভ কাউন্সিল নেই ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় তো রয়েছে। তো কনস্টিটিউশনে তো সবটাই বলা থাকবে। সো এখানে হচ্ছে প্রথম কথা 169 নম্বর আর্টিকেলে বলছে যে এই লেজিসলেটিভ কাউন্সিলের অ্যাবলিশ, মানে যেখানে অলরেডি রয়েছে সেখানে যদি তাদের আর দরকার না হয় তো তারা সেক্ষেত্রে এটাকে অ্যাবলিশ করতে পারবে, আদারওয়াইজ যাদের দরকার লাগবে তারা আবার ক্রিয়েট করতে পারবে সেই রাজ্যে। সো সেই সম্পর্কে 169 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আর 170 নম্বর আর্টিকেলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর কম্পোজিশন সম্পর্কে বলা হয়েছে 170 নম্বর আর্টিকেলে। আর 171 নম্বর আর্টিকেলে কম্পোজিশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল সম্পর্কে বলা হয়েছে। আর 213তে বলা হয়েছে পাওয়ার অফ গভর্নর টু প্রোমালগেট অর্ডিন্যান্স। এবার আমাকে আর একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, যেটা আমি আজকের ক্লাসের ফার্স্টের দিকেই বলেছি, যে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রোমালগেট অর্ডিন্যান্স ডিউরিং রিসেস অফ টু হাউসেস, সো মানে রিসেস অফ পার্লামেন্ট। সো এই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, যেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, যে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু, মানে প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলের মাধ্যমে অর্ডিন্যান্স জারি করতে পারে, মেন কথা। সো এটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অলরেডি 3টে কোশ্চেন কিন্তু দিয়ে দিলাম, এগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টের মধ্যে কী কী, 214 নম্বর আর্টিকেলে হচ্ছে হাইকোর্টস ফর স্টেটস। 226 কি বলেছিলাম, 226 হচ্ছে পাওয়ার অফ হাইকোর্টস টু ইস্যু সার্টেন রিট জারি করার যে ক্ষমতার। এরপর আমরা দেখব মানে আমাদের যে লোকাল গভর্নমেন্টের এতে পঞ্চায়েত, এটা কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল, 200। এর মধ্যে প্রত্যেকটা আর্টিকেলেই কিছু না কিছু বলা আছে, কিন্তু আমাদের সব কিছু অত ভালো ডিটেলসে পড়ার দরকার নেই। মেন পঞ্চায়েত কত থেকে কত নম্বর আর্টিকেল সেটা দেখে রাখো। 243 থেকে 243-এর ও, মিউনিসিপ্যালিটিস 243-এর পি থেকে 243-এর ZG, কোঅপারেটিভ সোসাইটিস 243-এর ZH থেকে 243-এর ZT, এত পর্যন্ত। ওকে, তারপর দেখবো আমরা 249-এ কি বলছে, পাওয়ার অফ পার্লামেন্ট টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু আ ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, মানে জাতীয় স্বার্থে যদি কোনো স্টেট লিস্টের কোনো ম্যাটারে দরকার হয় সেখানে আর কি কথা বলার, মানে সেই ব্যাপারে লেজিসলেট করার। সো সেই পাওয়ার যে পার্লামেন্টে রয়েছে সেইটাই কিন্তু 249 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 262-তে কি বলছে, ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে, ইন্টারস্টেট রিভার যেগুলো, তার যে ওয়াটার্স অফ ইন্টারস্টেট রিভার নিয়ে যে সমস্ত ডিসপিউটগুলো থাকে, সো সেইগুলোই কিন্তু সেই সম্পর্কে বলা হয়েছে 262 নম্বর আর্টিকেল। 266-তে বলছে কনসলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস ফান্ড। 267-তে বলছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ওকে, এতটা আশা করি ক্লিয়ার। এরপর দেখব 280 নম্বর আর্টিকেল। এই স্লাইডে মোটামুটি সবকটাই ভীষণ ইম্পর্টেন্ট। 280 নম্বর হচ্ছে ফাইন্যান্স কমিশন। 300A রাইট টু প্রপার্টি, যেটা আগে 31 নম্বরে মানে ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে ছিল। 301-কে কি বলছে, ফ্রিডম টু ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স। 312 নম্বর আর্টিকেলে অল ইন্ডিয়া সার্ভিস। তারপরে 315 নম্বর আর্টিকেল দেখবো, যেখানে হচ্ছে ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসসি সম্পর্কে বলা হয়েছে। 320 নম্বর আর্টিকেলে কি বলছে, ফাংশনস অফ পাবলিক সার্ভিস কমিশন। এবার এই পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি প্লাস স্টেট পাবলিক সার্ভিস কমিশন, দুজনদের কথাই বলা হচ্ছে। সো এদের ফাংশন। 323-এর এ, এটাও ইম্পর্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালস। 324-এ কি বলছে, সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশনস টু বি ভেস্টেড ইন অ্যান ইলেকশন কমিশন, এই সম্পর্কে বলা হয়েছে। তারপরে দেখব 325-এ নো পারসন টু বি এলিজিবল ফর ইনক্লুশন ইন অর টু ক্লেম টু বি ইনক্লুডেড ইন আ স্পেশাল ইলেকটোরাল রোল অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট অর সেক্স, মানে কাউকে তার ধর্ম, জাতি বা সে ছেলে কি মেয়ে সেই বেসিসে মানে তাকে কী বলবো, মানে ইলেকটোরাল রোলের মধ্যে ইনক্লুড করা যাবে না, মানে এই বেসিসে কাউকে করা যাবে না, সবাই সেক্ষেত্রে হচ্ছে সমান। সো সেই ব্যাপারটাই এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে 325 নম্বর আর্টিকেলে। 326-এ বলছে ইলেকশনস টু দ্য হাউস অফ দ্য পিপল অ্যান্ড টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেটস টু বি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ। সো মানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ওপর বেস করে এই যে লোকসভা এবং বিধানসভার যে ভোট হয় সেই সম্পর্কে বলা হচ্ছে 326 নম্বর আর্টিকেল, ভিভিআই, এটাও খুব ইম্পর্টেন্ট। 338 নম্বর আর্টিকেলে কি বলছে, ন্যাশনাল কমিশন ফর দ্য SC অ্যান্ড ST, এই সম্পর্কে বলা হয়েছে। ওকে,
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি এটা লিখিনি, দুটো মনে রাখবে, আমি এটা পড়াবো যখন ন্যাশনাল কমিশন ফর দ্য এসসি এসটি, তার মধ্যে ওখানে আমি বলেই দেবো। 338-এর ক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল কমিশন ফর এসসি, আর 338-এর এ হচ্ছে ন্যাশনাল কমিশন ফর এসটি। সো এর মধ্যেই অ্যাকচুয়ালি আর একটা আছে। এরপর 343 নাম্বার আর্টিকেলে বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইউনিয়ন, ইম্পর্টেন্ট। 345 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজেস অফ আ স্টেট। 352 নাম্বার আর্টিকেল এমার্জেন্সি প্রভিশনস। অ্যাকচুয়ালি তোমাদের এমার্জেন্সি প্রভিশনস নিয়ে ভেবেছিলাম ফার্স্টে ওটার ওপরই একটা আলাদা ক্লাস করাবো, কিন্তু মানে ওটা এতটাই ছোট একটা ক্লাস হবে যে মানে করানোর কোনো সেরকমভাবে দরকারই নেই অ্যাকচুয়ালি। আমি তোমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে কোশ্চেন অ্যান্সারের একটা দেবো পলিটির ওপরে, তো সেটা তোমরা প্র্যাকটিস করবে, তাতে পুরো কভার হয়ে যাবে অ্যাকচুয়ালি। মানে যদি মানে কোনো একটা স্পেশাল চ্যাপ্টার যেটা মানে এতটাই ছোটো, যার জন্য আমি যেটাকে গ্যাপ দিয়ে দিচ্ছি, মানে যেটা আর কি করাচ্ছি না, তো সেটা কিন্তু ওখানে কভার হয়ে যাবে। ওখানে এগুলো তো থাকবেই, আর সেই সাথে সাথে ওইটাও কভার হয়ে যাবে। সো ওটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই যে কিছু বাদ চলে যাবে এইখানে, মানে আমি এমার্জেন্সির ওপর আলাদা ক্লাস করাচ্ছি না তার মানে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে, এমন কিছুই না। সো 352 নাম্বার আর্টিকেলে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, মানে ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে বলা হয়েছে। অ্যাকচুয়ালি এমার্জেন্সি থেকে এইগুলোই কোশ্চেন আসে, ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্টস রুল, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এই তিনটেই কোশ্চেন আসে বেশি। আর প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি, এটা হচ্ছে 356 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে। আর তারপরে দেখব যে ফাইন্যান্সিয়াল এনার্জি 360 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে। আর 368 নাম্বার আর্টিকেলে পার্লামেন্টের যে পাওয়ার রয়েছে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা, এই যে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা দেখছি, সো এটার উপরেও কিন্তু একটা আলাদা ভিডিও বানাবে, অ্যামেন্ডমেন্টস, ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যামেন্ডমেন্ট। সো সেই ভিডিওটা আজকে তো সম্ভব হবে না, আমি ওই ভিডিওটা কাল দিয়ে দেবো। বললাম তো মানে কাল হচ্ছে 2 থেকে 3টে কি ম্যাক্সিমাম হলে 4টে ক্লাস হবে কালকে, তাতে পুরো কভার হয়ে যাবে। আর তারপর তো কোশ্চেন অ্যান্সারের যেটা আমি দেবো বলেছি সেটা তারপরেই। এবার দেখো পাওয়ার, মানে পার্লামেন্টের যে পাওয়ার কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা, সেইটা 368 নাম্বার আর্টিকেল, এবং এটা কিন্তু প্রচুরবার এক্সামে রিপিট হয়েছে কোশ্চেনটা, সো খুব ভালো করে দেখে রাখবে। সো এইগুলোই মেন ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো আমাদের এক্সামের আগে দেখে যেতে হবে। সো এই জন্য এই ভিডিওটা আমি আলাদাভাবে আর্টিকেলসের ওপর মানে সমস্ত ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো এক জায়গায় করে আমি বানিয়ে দিলাম, যাতে তোমাদের এক্সামের আগে রিভাইজ দিতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল এই আর্টিকেলসের ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর বাকিদের সাথে গ্রুপে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে এরকম রেগুলার নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।